আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ। নবীর আগমনে খুশি কে কে একটু দুইটা হাত উঠে দেখান, আর দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর জোরে জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর জোরে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া হাই ওঠে পেয়ে নবীর দো চরণ। দয়াল নবীর আগম, হে দয়াল নবীর আগম আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ। উনি আমার জবাব দেয়, আমি কইলাম গত মাসে যিনি আপনার কাছে আসছে হযরত আদম নবীর সন্তান, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন আমার ঘরের দরজায়? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। এবার তৃতীয় মাসে আরেকজন আগমন করছে, আইসা সালাম দেয় নবীরে। নবীর আম্মা দরজা খুলে কয় কে আপনি? উনি জবাব দেয় আমার আপনি চিনেন না। আমি কইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আসছে? সালাম দেওয়ার জন্য। এবার চতুর্থ মাসে আরেকজন আগমন করছে। নবীর আম্মা কয়ে দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয়ে আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এবার দরজা খুললাম পঞ্চম মাসে, জিজ্ঞাসা করলাম আপনি কে, কেন আগমন করছেন? উনি জবাব দেয় আমার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দরজা খুললাম, আবার জিজ্ঞাসা করলাম কে আপনি গো? উনি ডাক দিয়া কয়ে আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার অষ্টম মাস আমি দরজা করলাম, আমি দেখলাম আরেকজন নবী আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয় আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবম মাসে আমার ঘরের দরজায় আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীরে সালাম দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমার জবাব দেয় আপনি আমার চিনেন না। আমি কইলাম হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? আপনার আগে আদম নবী আসছে, আপনার আগে শীষ নবী আসছে, আপনার আগে দাউদ নবী আসছে, আপনার আগে মুসা নবী আসছে, আপনার আগে ইসমাইল নবী আসছে, আপনার আগে ইব্রাহিম নবী আসছে, আপনার আগে নূহ নবী আসছে, আপনার আগে হযরতে দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, নূহ নবী, হযরতে শীষ নবী, হযরত আদম নবী আসছে। আপনি ৯ নাম্বার নবী, আপনি কেন আসছেন? বলে আমি রাহমাতাল লিল আলামিন নবীরে স্বাগতম জানানোর জন্য আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে পূর্ব দৈরের মা বোনেরা,
ও পর্দার অন্তরালের মা একটু মনোযোগ দিয়ে শোনো। এবার 9 জন নবী যখন নবীদের আম্মাজানকে খবর দিছে, নবীর আম্মা কয় আমার বুঝতে দেরি হয় নাই, আমার এই পেট মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আছে। নবীর আম্মা কয় এবার আমি খুশি হয়ে গেলাম, আমি আমার ঘর মুবারকের মধ্যে অবস্থান করতে লাগলাম। যারা হজে গেছো তোমরা জানো, মারোয়া পাহাড় থেকে ডাইন দিকে বাইর হইয়া প্রথম বাড়িটার নাম হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির একটু পাশে হলুদ কালারের রং করা একটা বাড়ি আছে, যেই বাড়িটা হইল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল বাইত। আমার নবীর আগমনের ঘর হইল এই ঘরটা। সৌদি সরকার এটার এখন লাইব্রেরি বানায় রাখছে। ও বন্ধু, নবীর আম্মা কয় 9 মাস যখন শেষ হয়ে গেল, এবার নবীজি আগমন করবে রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার, সকাল এখনো হয় নাই। আমার ঘরটা রাত্রর আলোতে একটু ঝিলিমিলি করতেছে। এমন টাইমে আমি আমার ঘরের মধ্যে রইলাম। ঘরের মধ্য থেকে কাবা ঘরটা তখন দেখা যায়। আমি হযরতে আমেনা কাবা ঘরের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা কাপড় কাবা ঘরের ছাদের উপরে পড়ছে। একটা সাদা কালার, একটা কালো কালার, একটা সবুজ কালার। এই 3টা কাপড় আল্লাহর কাবা ঘরের ছাদে পড়ছে। মা আমেনা কয় জগতের মানুষ, এই 3টা কাপড় যখন কাবার ছাদে পড়ছে, আমি আবার কাবার ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছি। আমি এমন টাইমে দেখলাম গো, কাবার ছাদের উপরে সুন্দর একটা নারী আল্লাহর আসমান থেকে নামতেছে। আসতে কইলেন, আজকে তোরা আমার যে ডিস্টার্ব দিছ, কয়েক লাখ টাকা দিল এই ডিস্টার্ব, পূরণ হইতো না। আর ইয়া করে না, হুজুর কিন্তু বদনাম করছে, ভালোই দেখো। নবীজির কলিজার টুকরা আম্মা জান, উনি বলেন কাবার ছাদে কয় রকমের কাপড়? 3 রকমের কাপড় দেখছে। নবীজির আম্মা জান কয় আমি দেখলাম সুন্দরী একটা মহিলা কাবার ছাদে নামতেছে। উনি কাবার ছাদে নাইমা সোজা হাইটা আমার ঘরের ভিতর আসছে। আমার ঘরে আইসা আমার দিকে তাকায় আছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কই প্রথম মাসে আপনার যে নবী সালাম দিত আদম নবী, আমি আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। হয় দুনিয়ার সন্তান গর্ভ থেকে আইতে দাইমা লাগেনি? দাইমা আল্লাহ নবী ধীরে যে আমরা মতো কইবা যে দুনিয়ার দাইমা দিয়া দুনিয়ার সন্তান আনো, আর নবীজির আগমনে আল্লাহ জান্নাত থেকে দাইমা পাঠাইছে। আমার নবীজির আম্মা জান বলেন হযরতে হাওয়া যখন আমার ঘরে আগমন করলো, ওনার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল। মারহাবা কন্যা। আগমন করার পরে আমি তাকে দেখলাম কাবাঘরের ছাদে আরেকটা সুন্দরী মহিলা আগমন করতেছে। আমার সামনে আগমন করছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় আমার নাম হইল হযরতে আসিয়া। আসিয়া কে গো আপনি? বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন আমারে গরম তেলের ভিতরে ফালাই দিছে। দেখছেন আপনি কেন হইছেন? বলে ফেরাউন কইছে তারে যদি খোদা মানি তাহলে আমার গরম তেলে ফালাইতো না। আমি কইছি না, আমার খোদা একজন, তিনি আল্লাহ। আমার আল্লাহ আমারে সম্মান দিয়া নবীর আগমনের সময় আমার এখানে পাঠাইছে। হযরত আসিয়া যখন আসছে, ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। নবীর আম্মা কয় আমি আবার তাকাইলাম কাবার ছাদে, দেখি আরো সুন্দরী একটা মহিলা আগমন করতেছে। আমি জিগাইলাম কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ যেই নবীটা আপনারে সালাম দিতে, আমি হইলাম সেই ঈসা নবীর মা, বাপ সারাফুত জন্ম দিছি। নবীর আম্মা কয় ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। আমি ওই পেয়ালাটা দেখলাম। ওই পেয়ালাটা দেখে আমি আবার কাবার ছাদের দিকে তাকাইলাম। আমি দেখলাম আরেকজন আগমন করছে, যার নাম হলো হযরতে মাহাজেরা। আল্লাহু আকবার কইলেন না? উনি আমার ঘরে সুন্দর চেহারাওয়ালা 4টা মহিলা আগমন করছে। আমরা জিগাইলাম ওগো মা হাওয়া, ওগো মা হাজেরা, ওগো মা আসিয়া, ওগো মা মরিয়ম, কেন আগমন করছেন? তিনারা ডাক দিয়া কয় আমরা রাহমাতাল লিল আলামিনের স্বাগতম জানাইতে আগমন করছি। ওরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, আমার নবীর মা ডাক দিয়া কয়
জগতের মানুষ, আমার ঘরে 4 জন জান্নাতি মহিলা আইলো। একটা হইলো মা হাওয়া, একটা হইলো মা মরিয়ম, একটা হইলো মা হাজেরা, একটা হইলো মা আসিয়া। যখন এই 4টা মা আগমন করলো, আমারে তারা 4 জন 4 রকমের শরবত পান করাইয়া তারা আমার ঘর থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমে সুবে সাদিকের সময় আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি এবার তাকাইলাম কাবা ঘরের ছাদের দিকে, না জানি কাবার কোন নুরানি পাওয়ার আমার ঘরে আগমন করছে, কিন্তু আমি দেখলাম না, আমার ঘরে আগমন করছে রাহমাতুল লিল আলামিন। মায়া মেনা ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, যখন নবী আগমন করছে আমি কাবার দিকে তাকাইলাম, কিন্তু আমি শুধু কাবা দেখি না, আমার ঘর থেকে আমি কাবার দিকে তাকানোর সাথে সাথে আমি দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। ও মা আমেনা, আপনার চোখ দিয়া কি আপনি শাম দেশ দেখবেন নি? কোথায় মক্কার কোথায় হলো শাম দেশ? মা আমেনা কয়, আমি আমার চোখের আলো দিয়া দেখি নাই, আমি দেখছি নূরে মুহাম্মদীর আলো দিয়া। ও বাবা, যারা নবীরে মাটি প্রমাণ করার চেষ্টা করে এরারে দিয়া কইবা আমার নবী মাটির নবী না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এইমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব। ও বন্ধুরে, বেশি উপরের কোনো কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফ আমরা পড়ি, কওমি ভাইয়েরা পড়ে, জামাতের ভাইয়েরা পড়ে, আহলে হাদিস ভাইয়েরা পড়ে, সবাই তাফসীর জালালাইন পড়ে। ওই তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর আয়াতের প্রমাণ করতে দেয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহুল্লি, 2 জন তাফসীর কারক একই সাথে বলতেছে, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবী আমার, নূরের নবী, নবী আমার, নূরের নবী মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় বলেন, আমার মতো মানুষ নবী বেঈমানেরা। ওই মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আর যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম হে সোনাকান্দার হুজুর কেবলার আমরারে শিখাইছে নবী নূরের নবী, ঠিক বেটা 2-3 বছর বিদেশ করে আইয়া কয় নবী মাটির নবী, নবী আমরার মতোই মানুষ, ঠিক। আমরারে বড় বড় পিস মাছ একটা শিখাইছে নবী নূরের নবী, বেটা কয় মাটির নবী। এজন্য আশেক কয়, ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মা নের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে।